নমস্কার বন্ধুরা, অপর্ণাস কিচেনে আপনাদের আবারও স্বাগতম। আজকে আমি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, ব্রেড ফ্রাই। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। আমি এখানে একটা তাওয়াতে তেল গরম করে নিয়েছি। সেখানে কিছু গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আমরা স্যান্ডউইচ করার পরে অনেক সময় ব্রেডের টুকরোগুলো ফেলে দিয়ে থাকি, কিন্তু সেগুলো আমি এখন ফেলবো না। সেগুলো দিয়েও আপনাদের একটা ছোট্ট রেসিপি বানিয়ে দেখাবো, যেটা চায়ের সঙ্গে কিংবা জলখাবারেও আপনারা এটা খেতে পারবেন। চটজলদি এবং খুব মুখরোচক এবং খুব সুস্বাদু একটা রেসিপি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। বেশ কিছুক্ষণ এটা লাল করে ভেজে নেব, তবে অবশ্যই খেয়াল রাখবেন যেন এগুলো খুব একটা বেশি না ভাজা হয়ে যায়। সবজিগুলো সাইডে রেখে এখানে আমি একটা ডিম দিয়ে দেবো ফাটিয়ে। ডিমটাকে আমি ফ্রাই করে নেব। তবে আপনারা যদি এভাবে ডিম ফ্রাই করতে অসুবিধা বোধ করেন, তাহলে আলাদাভাবে ডিম ফ্রাই করেও এখানে অ্যাড করতে পারবেন। ডিমটাকে ফ্রাই করার সময় লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমি এর আগে লবণটা অ্যাড করে দিয়েছি অলরেডি। তো অবশ্যই খেয়াল রাখতে হবে, ডিমটাকে খুব তাড়াতাড়ি নাড়াতে হবে আর খুন্তি দিয়ে ভালো করে এটাকে ম্যাশ করে নিতে হবে, নইলে ডিমটা ভুজিয়ার মতন হবে না, বড় বড় পিস থেকে যাবে। কিছু সময় ধরে এটাকে আমি ভালো করে ভেজে নেব। ডিমটা যতক্ষণ না ভাজা হবে ততক্ষণ কিন্তু আপনাকে এটা ক্রমশ এইভাবে নাড়াতে হবে, নইলে ডিমটা দলা পেকে থাকবে, আপনার ভুজিয়া হবে না। আমার প্রায় ডিমটা ভাজা হয়ে গেছে। আমি এবার এখানে দিয়ে দিব ব্রেডগুলো। টুকরো করে রাখা ব্রেডের পিসগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন। এর পরবর্তী সময়ে ব্রেডের বাড়তি পিসগুলো আপনারা আর ফেলে দেবেন না, সেগুলো দিয়েই এরকম একটা সুন্দর চায়ের সঙ্গে স্ন্যাক্স বানিয়ে অবশ্যই খাবেন। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লাগবে। আপনারা চাইলে বাড়িতে কোনো গেস্ট আসলে তাকেও চায়ের সঙ্গে এটা দিতে পারেন স্ন্যাক্স হিসেবে, সেক্ষেত্রেও কিন্তু বেশ ভালো লাগে দেখতে। দেখুন, ডিমের সঙ্গে আমার ব্রেডগুলো বেশ ভালো করে মিক্সড হয়ে গেছে। এবার এখানে আমি আরও একটা ডিম ফাটিয়ে লবণ আর একটু পেঁয়াজ কুচি ভালো করে ঘেটে নিব, দিয়ে আমি ব্রেডের মধ্যে এটাও দিয়ে দেবো মিশ্রণটা। ডিমের এই মিশ্রণটা এখানে আমি দিয়ে দিচ্ছি। চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে অবশ্যই দেবেন। এক জায়গায় যদি ডিমটা ছেড়ে দেন তাহলে সেখানে কিন্তু ডিমটা জমাট আটকে যাবে, সেই জন্য পুরো তাওয়াটাতেই ঘুরিয়ে ঘুরিয়ে ডিমটাকে ছাড়তে হবে আমাকে। এবার ভালো করে উল্টে উল্টে এপাশ ওপাশ করে আমি ভেজে নেব, তাহলে আমার ব্রেডের চারি সাইডটা ডিমের একটা আস্তরণ চলে আসবে, যার জন্য আমার ব্রেডগুলো খেতেও খুব সুন্দর লাগবে। এবার এখানে একটু দিয়ে দিচ্ছি টমেটো সস। স্ন্যাক্সের সঙ্গে মিষ্টি সস অবশ্যই ভালো লাগে, আর এখানে আমি যদি সসটা দেই তাহলে মিষ্টি একটা ভাব আসবে। আপনারা এখানে চাইলে কিছু লঙ্কা কুচি করেও দিতে পারেন। আমি বাচ্চা খাবে জন্য এখানে লঙ্কাটা অ্যাড করিনি, আপনারা অবশ্যই চাইলে সেখানে অ্যাড করতে পারেন। আমার ডিম ফ্রাই হয়েও গেছে, আমার টোটাল ব্রেড ফ্রাইটাই কমপ্লিট। এবার এটাকে নামিয়ে নেব। আমার রেসিপিটা আপনার চটজলদি রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। নামানোর আগে একটু গোলমরিচ আপনারা ছিটিয়ে নিতেই পারেন, যদি আপনারা পছন্দ করে থাকেন। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলোকে দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সার্ভ করে দিয়েছি।
এবার এটার উপর দিয়ে আমি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিব, একটু একটু হালকা ঝাল লাগার জন্য। আর গোলমরিচের গুঁড়ো ছিটালে এর টেস্টটাও আলাদা রকম আসবে। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, এটাকে স্কিপ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আর একটু স্যালাড এখানে দিয়ে দিচ্ছি। ধন্যবাদ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।